প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মুসলমানদের ঈমান, এটা তো অনেক বড় একটা শক্তির জায়গা, অনেক বড় একটা ভরসার জায়গা। মুসলমান দুনিয়ার কারো সামনে মাথা নত করে না, একমাত্র সিজদা দেয় তার মালিক অর্থাৎ আল্লাহর সামনে। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের প্রতিদান আমার আল্লাহ দুনিয়াতে রেখেছেন, স্বাক্ষর রেখেছেন, প্রমাণ রেখেছেন কিনা? রাখছেন না? আরে ভাই, কত প্রমাণ, কত প্রমাণ! পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ফেলে দিবে, হযরত জিবরাইল আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করে, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে তো নমরুদ আগুনের মধ্যে ফেলায়া দিল, এখনই তো জ্বলে পুরে সারখার হয়ে যাবে গো মালিক। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে। আমার বন্ধুরে বলে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে ডাক দিয়া বলো তার কোনো সাহায্যের দরকার আছে কিনা। হযরতে জিবরাইল তাড়াতাড়ি করে পয়গম্বর ইব্রাহিম খলিলের দরবারে, ও পয়গম্বর, নমরুদ আপনাকে আগুনের মধ্যে ফালাইতেছে, আপনার একটু ইশারা দেন, আপনি যদি একটু বলেন আপনার সাহায্য দরকার, তাহলে আমরা আপনার সাহায্য করার জন্য প্রস্তুত আছি। হযরত ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে যে, আপনি এসেছেন আমাকে সাহায্য করার জন্য, আপনি নিজের ইচ্ছায় এসেছেন নাকি মালিক আপনারে পাঠাইছে? হযরত জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম খলিল, মালিক পাঠাই নাই, মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনি চলে যান, আপনার সাহায্যের কোনো দরকার নাই, কারণ আমি যেই মালিকের গোলাম, ওই মালিক তার গোলাম সম্পর্কে ভালো করে জানে। আল্লাহু আকবার! প্রাণের ভাইরা আমার, এইরকম ভাবে ইব্রাহিম খলিল যে মুহূর্তে একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছে, আমার আল্লাহ আর দেরি করেন নাই। আল্লাহু আকবার! আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে ডাক দেয়া বলতেছে, আগুন রে, এ আগুন, বারদান ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত তুমি সব কিছু জ্বালায় দিয়েছো, তোমার ভিতরে যা কিছু এসেছে সব কিছু জ্বালায় দিয়েছো, আর এই জ্বালানোর হুকুম আমি আল্লাহ দিয়েছিলাম, কিন্তু এখন আমি আল্লাহর হুকুম আমার খলিল ইব্রাহিমকে জ্বালাবে তো দূরের কথা, একটা পশম পর্যন্ত যেন এখানে না পুড়ে না জ্বলে। খবরদার আগুন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা এমন ঠান্ডা হইবা যেই ঠান্ডা আমার খলিলের কষ্ট হবে না। না, বারদান ওয়া সালামান
আরামদায়ক ঠান্ডা হইবা, যাতে করে আমার খলিল বন্ধু ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে চলে গেছে। দুনিয়ার কেউ তার সাহায্য করবে তো দূরের কথা, দুনিয়ার সবাই তো তার কোনো খোঁজ খবরই জানে না। মাছের পেটের মধ্যে যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ফানাদা ফিদ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন মাছের পেটের মধ্যে যায় মালিককে ডাক দিয়েছে, ও মালিক, আপনি ছাড়া আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আপনি তো আমার প্রভু। এই কথা যখন ঘোষণা দিয়েছে, মালিক আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়া মালিক তাকে মাছের পেট থেকে মুক্ত করিয়া একটা নীতি ঘোষণা করেছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মালিক বলতেছে, আমি সঙ্গে সঙ্গে ইউনূসের ডাকে সাড়া দিলাম আর বলেছি, ও ঈমানদার মুমিন, যখনই তোমাদের এই রকম কোন পরিস্থিতি চলে আসবে, ওই মুহূর্তে যদি ইব্রাহিম খলিলুল্লাহর মতো আমি আল্লাহর প্রতি তোমার ভরসা হয়, ইউনূস পয়গম্বরের মতো আমি আল্লাহর প্রতি যদি তোমার ভরসা হয় রে বান্দা, যদি তোমার ভরসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়, তাহলে মনে রাখবারে বান্দা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে উদ্ধার করব। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী হিজরতের সময় যখন গুহার মধ্যে লুকায় আছে, কাফের বেঈমানরা পায়ের চিহ্ন দেখে দেখে চলে আসছে গুহা পর্যন্ত। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এখনই বুঝি আমরা ধরা খেয়ে যাব। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী ডাক দেয়া বলে, লা তাহজান, ও আবু বকর, ভয় পেও না রে আবু বকর, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে। কথা বলেন ঠিক কি? যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। এরে ভাই, এটা এমন একটা সবক, এই সবক যদি কোনো বান্দা নিজের মধ্যে ঢুকায়া নিতে পারে, তাহলে এই দুনিয়াতে তার কোনো অসুবিধা নাই। দুনিয়াতেও আল্লাহর বান্দা মুক্তি পেয়ে যাবে, আর পরকালীন জীবনেও আল্লাহর বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? প্রাণের ভাইরা আমার, যেই দিন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেই দিন মুসলমান এই কথার ঘোষণা দিয়েছে,
একমাত্র আল্লাহ হলেন আমার প্রভু। আল্লাহ আমাকে চালান, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার সমস্যার সমাধান করনেওয়ালা। আমার রিজিক, আমার তাকদীরের ভালো আর মন্দ যত ফয়সালা, সমস্ত ফয়সালা যার পক্ষ থেকে হয় তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন আল্লাহর বান্দা, এই যে মুসলমানদের ঈমান, মুসলমানদের বিশ্বাস, এই বিশ্বাসের জায়গায় মুসলমান, দুনিয়াতে যত ধর্মের অনুসারী মানুষ আছে সকল থেকে মুসলমান ধর্মের অনুসারী মানুষরা শ্রেষ্ঠ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা নিজের হাতে মূর্তি বানায়া ওই মূর্তির পূজা করে, এরে ভাই, ওই মূর্তির কোনো ক্ষমতা নাই যে তাদের পূজা কর্মীওয়ালাদের উপকার করবে বা ক্ষতি করবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে এই কথাটা বড় সুন্দরভাবে বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আমার আল্লাহ কত সুন্দরভাবে দুনিয়ার মানুষকে বুঝাইতেছে, এ দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা আল্লাহ ছাড়া ভিন্ন বস্তুর পূজা করো, যারা মূর্তি পূজা করো, যারা গাছের পূজা করো, যারা পাথরের পূজা করো, যারা সূর্যের পূজা করো, যারা এই রকম কুল কায়নাতের সৃষ্টি জগতের পূজা করো, তোমাদের সমস্ত প্রভুদেরকে একত্রিত করিয়া তোমরা তাদেরকে বলো তারা কি একটা মাছি বানাইতে পারে কিনা বলো। তাদেরকে বলে দাও দুনিয়ার সমস্ত পূজাওয়ালা শত প্রভু আছে, সমস্ত প্রভুদেরকে একত্রিত করিয়া ওয়ালা বিজিতামাউলা, আমার আল্লাহ বলতেছে সবগুলির একত্রিত করিয়া তোমরা বলো এরা কি একটা মাছি, এটা কোনো বড় প্রাণী না, ছোট্ট একটা প্রাণী মাছি, এইরকম একটা মাছি বানাইতে পারে কিনা তাদেরকে বলো। আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম, লা ইয়াখলুকু যুবাবা, পশ্চিমকালেও তারা একটা মাছির মতো একটা ছোট্ট প্রাণীও তারা কোনোদিন তৈরি করতে পারবে না। ঠিক কিনা বলে? পারবে নাকি? পারবে? আমার আল্লাহ আরো কত সুন্দর ভাবে কথা বলতেছে। আরে মশা মাছি তৈরি করবে তো দূরের কথা, সৃষ্টি করবে তো দূরের কথা। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমরা যারা মূর্তি পূজা করো, মূর্তির সামনে তোমরা ভোগ দাও, খাবার দাও, দুধ দাও, কলা দাও, আপেল দাও, আঙ্গুর দাও, কত কিছু দাও। একটা বার তোমরা দেখো না ওই খাবারগুলি তোমাদের মূর্তিগুলোর সামনে দাও, তারা তো খাইতে পারে না, কারণ খাওয়ার যোগ্যতা তো তাদের নাই। তারা তো তোমাদের প্রভু, তাদের কি পরিমাণ যোগ্যতা আছে দেখো। তারা তো যেই পরিমাণ খাদ্য তাদেরকে দেওয়া হয় কিছুই খাইতে পারে না, বরং খাদ্য খাবে তো দূরের কথা, খাদ্য খাবার রাখার পর ওই খাদ্য খাবারের মধ্যে মশা পড়ে, মাছি পড়ে। এই মশা মাছি তারাই বার মতো যোগ্যতাও তোমাদের প্রভুদের নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কত সুন্দর ভাবে বলতেছে, বান্দা এই যোগ্যতাও তোমাদের প্রভুর নাই, তাহলে তোমরাই বা কেমন চিন্তাশীল, আর যাদের পূজা করো তারাই বা কেমন। তার মানে
তোমাদের চিন্তা এত নষ্ট হয়ে গেছে বান্দা যে তোমরা দুনিয়াতে একটা নিকৃষ্ট জিনিসের পূজা করো, অথচ মুসলমান ইমানদার কুল কায়নাতের যিনি সৃষ্টিকর্তা, কুল কায়নাতকে যিনি বানাইছেন, সমস্ত প্রাণী জগতের যিনি মালিক, যিনি সাত আসমান বানাইছেন, যিনি জমিনকে তৈরি করেছেন, যিনি আসমান তৈরি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, ওরে বান্দা ওই মালিককে ভুলিয়া তোমরা ভিন্ন ব্যক্তি ভিন্ন বস্তুর পূজা করো। তোমাদের পূজা এটা কতই না জঘন্য আর কতই না নিকৃষ্ট। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান এই ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে মুসলমান সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম, কারণ মুসলমান ইমানদাররা একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে, সিজদা একমাত্র আল্লাহকেই দেয়। দুনিয়ার যা কিছু চাহিদা আছে সমস্ত চাহিদা একমাত্র চায় কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। এই দিক থেকে মুসলমানরা হলো ভিন্ন যত ধর্ম আছে পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ হলো মুসলমান। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এরপরে মুসলমানদের 2 নাম্বার আমল হলো নামাজ। ঈমান আনার পরে মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দায়িত্ব সেটা হলো মুসলমানরা নামাজ করবে, নামাজ করবে। ওরে বন্ধু, এই নামাজের গুরুত্ব মুসলমান আমার কাছে নাই, আপনার কাছে নাই। এই নামাজ আপনার কাছে আমার কাছে কোনো গুরুত্ব নাই। মসজিদে ফজরের আজান হয়, মুসলমানদের কানে ফজরের আজানের আওয়াজ যায় কিন্তু নামাজে আসে না। আরে ভাই, যোহরের নামাজের আজান হয়, ক্ষেতের মধ্যে কাজ করে, মুসলমানের কানের মধ্যে আযানের আওয়াজ যায় কিন্তু মুসলমান নামাজ পড়ে না রে বন্ধু। আল্লাহু আকবার। আসরের নামাজ, মাগরিবের নামাজের সময় খেলাধুলার মধ্যে লিপ্ত আছি, টিভি সিনেমা দেখতেছে, নাটক গান দেখতেছে। আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, মুসলমান তার খবর নাই, নামাজের খবর নাই। আবার ইশার আজান হয়, ওই সময় মুসলমান বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় লিপ্ত আছে কিন্তু নামাজের খবর নাই। মুসলমান, তোমার কাছে নামাজ কোনো গুরুত্বপূর্ণ ইবাদত না, কিন্তু মুসলমানের ঈমানের পরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজকে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে as-সালাতু ইমাদুদ্দিন, অর্থাৎ তোমার যে একটা ইবাদত নামাজ, এটা হলো তোমার দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। ওরে বান্দা, ভালো করে জেনে নাও, তোমার ঘর যদি খুঁটি ছাড়া না থাকে তাহলে বলো দেখি দ্বীন নামক ঘরটা নামাজ নামক খুঁটি ছাড়া কিভাবে টিকে? কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই নামাজের গুরুত্ব আমার আপনার কাছে নাই, কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন আল্লাহর বান্দা, এই নামাজ এত সুন্দর এক ইবাদত, এই নামাজ এত সুন্দর মনোমুগ্ধকর এক ইবাদত মুসলমানদের। এই নামাজের দৃশ্য দেখিয়া এই দুনিয়ার মধ্যে বহু কাফের, বহু বেঈমান, বহু খ্রিস্টান, বহু নাসারা, তারা শুধুমাত্র মুসলমানদের নামাজের দৃশ্য দেখিয়া দেখিয়া তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এইরকম হাজারো প্রমাণ আছে। কারণ কাফের বেঈমানরা তাদের মূর্তির সামনে, তাদের প্রভুদের সামনে ইবাদত করে, পূজা করে, তারা যেই কোনো একটা অঙ্গ ব্যবহার করে তারা পূজা করে। কিন্তু মুমিন ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে মুমিন ইমানদার তার নামাজটা কত সুন্দর। যখন নামাজের মধ্যে দাঁড়ায়, 2টা হাত নাভির নিচে বাঁধিয়া মাথাটা নিচু করে দাঁড়ায় থাকে,
ঠিক যেন বোঝা যাইতেছে মালিকের সামনে একজন আসামি দাঁড়ায়া আছে। জজ সাহেবের সামনে যেমন আসামি দাঁড়ায়া যায়, যখন বান্দা নামাজে দাঁড়ায় যায় তখন যেন বোঝা যাইতেছে জজের সামনে একজন আসামি দাঁড়ায় আছে। তার মানে বান্দা নামাজের মধ্যে একটু পরে সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলাইয়া রুকুর মধ্যে চলে যায়, মানে মাথা ঝুঁকায়া দেয়, পিঠ ঝুঁকায়া দেয়। এর একটু পরে আবার মুসলমান সিজদার মধ্যে চলে যায়। তার মানে তার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নাড়ায়া নাড়ায়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঝুঁকায়া ঝুঁকায়া তারা যেন তাদের মালিকের সামনে নিজেদেরকে ছোট বানায়া রাখে। একটু জোরে জোরে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এই মুসলমানদের নামাজ, এই নামাজের দৃশ্য দেখিয়া আল্লাহর জমিনে অনেক কাফির বেঈমান তারা মুসলমান হয়ে গেছে। তারা বলে আহ কত সুন্দর, কত সুন্দর। মুসলমানরা তাদের প্রভুর ইবাদত করার সময় মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝুঁকাইয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝুঁকাইয়া তারা তাদের মালিকের সামনে নিজেদেরকে ওই রকম ভাবে প্রকাশ করে। ওরে বন্ধু, এই সুন্দর দৃশ্য দেখে দেখে পৃথিবীতে হাজারো অমুসলিম মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেবে, বোঝানোর জন্য। আপনারা পৃথিবীর সব থেকে বড় মোড়ল হলো আমেরিকা। সব থেকে বড় মোড়ল আমেরিকা। এই দেশে মুসলমানদের ধর্ম কর্ম পালন করা বড় কঠিন ব্যাপার। তারপরেও সব জায়গায়, যেমন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে নামাজ আদায় করতে পারি, কিন্তু আমেরিকাতে মসজিদ কিন্তু এত ঘন ঘন না আমাদের বাংলাদেশের মতো। আল্লাহু আকবার। একজন মুসলমান ব্যক্তি তিনি নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়বে যে মসজিদ খুঁজে পাচ্ছে না। আমেরিকার ঘটনা বলছে, একজন মুসলমান নামাজ পড়বে, মসজিদ খুঁজে পাচ্ছে না। এদিকে ঘড়ির সাথে মিলায়া টাইম দেখে দেখতেছে যে আহা নামাজের সময়টা তো শর্ট হয়ে যাইতেছে, নামাজের সময় তো শেষ হয়ে যাইতেছে। নামাজের সময় শেষ হয়ে গেলে কি হয়? নামাজ কাজা হয়। আল্লাহু আকবার। আসলে আমরা তো বাংলাদেশের মুসলমান, আমাদের কাছে এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু অমুসলিম দেশে আমরা তো আমাদের দেশে ধর্ম কর্ম পালন করতে গিয়া, ধর্মের কথা বলতে গিয়া আমরা তো আমাদের দেশে কখনো এইরকম কষ্টের সম্মুখীন হই না। কিন্তু বিধর্মী দেশে ইসলাম পালন করা এটা বড় কঠিন ব্যাপার। আর বিধর্মী দেশে যত মুসলমান ইসলাম পালন করে তারা যত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে হয়ে এদের ঈমান এত মজবুত হয়ে গেছে, আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছু তারা বিসর্জন দিতে পারে, কিন্তু ইসলামকে তারা বিসর্জন দিতে পারে না। আমেরিকার মুসলমান নামাজ পড়বে, নামাজের সময় পার হয়ে যাইতেছে, ঘরের টাইম দেখতেছে, কিন্তু মসজিদ খুঁজে পাইতেছে না। হঠাৎ করে এক পার্কের পাশে দাঁড়ায় গেছে। পার্কের এক কিনারার মধ্যে মুসলমান একটা রুমাল বিছাইয়া সুন্দর মতো নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। রে বন্ধু, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসলমান ইমানদার সুন্দর মতো বড় ধ্যান দিয়া, বড় খেয়াল দিয়া, মনের আবেগ নিয়া, মনের ভালোবাসা নিয়া নামাজ আদায় করতেছে। ঠিক ওই পার্কের মধ্যে একজন ভিন্ন ধর্মের একজন মানুষ, খ্রিস্টান ধর্মের একজন মানুষ, সেও কিনা আমেরিকার একজন নাগরিক, পার্কের মধ্যে আসছে ঘোরাফেরা করার জন্য।
হঠাৎ করে যখন মুসলমান ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর এবার আল্লাহর বান্দা ওই খ্রিস্টান ব্যক্তি একটা পাশেই একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে বসে বসে মুসলমানের নামাজটা ফলো করতেছে। আহারে কত সুন্দর করে একবার মাথা উঠায় আবার মাথা নামায়, একবার দাঁড়ায় আবার সিজদায় পড়ে যায়, এই রকম দৃশ্য। প্রাণীর ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের তো এদিকে কোনো খেয়াল নাই। তিনি নামাজ আদায় করতেছে, মালিকের সঙ্গে তার কথা চলতেছে, কথা ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি মন দিয়া প্রাণ খুলে মালিকের সঙ্গে যেন তার সম্পর্ক করতেছে। আল্লাহর বান্দা ঘূর্ণাক্ষরে জানেও না তিনি নামাজ পড়তেছেন আর পাশের একজন ব্যক্তি তারে ফলো করতেছে, এই খবর তার নাই। খবর তার কেমন করে থাকবে? তার সম্পূর্ণ মনোযোগটা হলো নামাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ার সময় একটা মশা কামড় দেয় না, শুধু কানের কাছ দিয়ে আওয়াজ করে চলে গেছে, সাথে সাথে নামাজ ছেড়ে দিয়া অথবা নামাজের মধ্যে ওই মশারে ধরার জন্য হাত পাও থাবড়ায়, ঠিক কিনা বলে? পায়ের মধ্যে একটু কামড় দিয়েছে, অমনি হাত পাও নাড়াচাড়া শুরু করে দিছি। তার মানে বান্দা, তুমি নামাজের মধ্যে দাঁড়াও, কিন্তু তোমার এই খেয়াল নাই তুমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছো, এই খেয়াল তোমার নাই, এই রকম মনোযোগ তোমার নাই। এই জন্যই তো নামাজ আমরা পড়ে কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন হয় না। নামাজ আমরা পড়তেছি, আমার আল্লাহ তো নামাজের একটা বৈশিষ্ট্য বলে দিয়েছেন কোরআন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলতেছে, নিশ্চয়ই নামাজ এমন এক ইবাদত, যে নামাজ সকল ফাহিশা কাজ থেকে মুসলমানকে বাঁচায় রাখবে। ও মুসলমান, নামাজ পড়ো কিন্তু দুনিয়ার হাজারো গুনাহ তুমি করতেছো, এর কারণটা কি? তার মানে তোমার ওযু ঠিক মতো হয় না, তোমার ইস্তিনজা ঠিক মতো হয় না, তোমার নামাজ ঠিক মতো হয় না, এই জন্য তোমার নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে বাঁচায় না। কথা বলেন ঠিক কিনা? খুশু আর খুজু নিয়া আমরা নামাজ পড়ি। ওই আমেরিকান মুসলমান ব্যক্তি সে বড় খুশু নিয়া খুজু নিয়া ধ্যান এবং খেয়াল করে স্থিরতার সাথে নামাজ আদায় করতেছে, আর ওই আমেরিকান অমুসলিম ব্যক্তি তার নামাজকে ফলো করতেছে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজকে দেখতেছে মুসলমান যখন ধীরস্থির ভাবে নামাজ শেষ করেছে, নামাজ শেষ করার পর দুইটা হাত তুলে মালিকের দরবারে হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর বান্দা এই দৃশ্য দেখে তার মনের মধ্যে আরো আবেগ চলে আসছে, ঝড় চলে আসছে। ওই মুসলমান নামাজের পর দুইটা হাত উঠায় দিয়েছে, আর ওই আমেরিকান অমুসলিম ব্যক্তিটা দৌড়াইয়া গিয়া তার পাশে বসে যাইয়া যেই রকম ভাবে দুইটা হাত আসমানের দিকে তুলে ধরেছে, ওই রকম ভাবে ওই আমেরিকান অমুসলিম ব্যক্তিটাও মুসলমান ব্যক্তির পাশে বসে বসে এই রকম ভাবে দুইটা হাত আসমানের মালিকের সামনে তুলে ধরছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়? এখানে আমাদের কালীগঞ্জের বহু মুসল্লি আছে যারা আমাদের পিছনে নামাজ পড়ে, এই যে এখানে আছে, তারপরে আমাদের মাসুম ভাই, আহা, ওনার বাবা মরহুম হাজী আব্দুল সালাম তালুকদার,
কি পরিমাণ মহাব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। সেই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না, কিন্তু আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। সকলে বলেন আমিন। একেবারে সাদা দিলের মানুষ ছিলেন। ঢাকাতে যে সময় থাকতেন সব সময় আমার পিছনে নামাজ পড়তো। আবার যেই কোনো একটা বিষয় হইতো একটু পানি পড়ার জন্য ওই দূর থেকে, ওনার বাসা ছিল মডেল টাউন, আমার মসজিদ ছিল আমবাগিচা, এখান থেকে চলে আসতেন আমার কাছে একটু পানি পড়ার জন্য। যে কোনো বিষয়ে উনি আমার কাছে ফোন দিতেন। ওনার সন্তান মাসুম ভাই মা বাবার খেদমত করতেন। আল্লাহ তাআলা ওনার বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিন। মা জীবিত আছে, মাকে আল্লাহ নেক হায়াত দান করুন। সকলে বলেন আমিন। তো বলতেছিলাম যে এরকম অনেক মুসল্লি ভাই আছেন যারা আমাদের পিছনে ঢাকায় নামাজ পড়েন। তো আলহামদুলিল্লাহ ঢাকাতে যখন আমরা নামাজ পড়াই, যখন বয়ান করি, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ মুসল্লিরা এমন ভাবে দেয় 1000 মানুষ আছে কিন্তু বোঝা যাইতেছে যেন কয়েক লক্ষ মানুষ আছে। এই আওয়াজ, এই গর্জন আর এই তর্জন, এটাও মুসলমানদের ইবাদত। কথা বলেন ঠিক কি না? এটাও মুসলমানদের ইবাদত। এই জন্য যখন যেটা পরিস্থিতি আসবে এটা আমরা অবশ্যই এই আওয়াজ ধ্বনি দেওয়ার চেষ্টা করব, আওয়াজকে বৃদ্ধি করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ, এই ধ্বনি কত দামি জানেন? কাফের বেঈমানদের মসনদের মধ্যে আগুন ধরে যায়। রাজা গৌর গোবিন্দ তার মসনদে যখন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ যখন আজানের ধ্বনি বাজতে শুরু করছে, রাজা গৌর গোবিন্দ সব কিছু ছেড়ে দিয়া রাতের অন্ধকারে তিনি তার সব ছেড়ে সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবার ধ্বনি, এটা মুসলমানদের ঈমানে কুওয়াত, ঈমানে শক্তি। মুসলমানদের অস্ত্র শস্ত্র লাগে না, বরং আল্লাহু আকবারের ধ্বনি এটাই বড় অস্ত্র। আল্লাহু আকবার বলেন। ওই আমেরিকান বিধর্মী লোকটা মুসলমানের পাশে, সেও দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে। প্রাণের ভাইরা আমার, মুসলমান ব্যক্তি মুনাজাত শেষ করিয়া এবার ওই অমুসলিম ব্যক্তিটার দিকে তাকায়া নজর দেয়। আল্লাহর বান্দা, আপনার পরিচয় তো আমি জানি না, কি আপনি চান, এখানে কেন আসছেন? এবার আমেরিকান ব্যক্তি ডাক দিয়া বলে, শোনো ভাই, তুমি কোন ধর্মের মানুষ? বলে, আমি মুসলমান ধর্মের মানুষ। ও ভাই, এতক্ষণ পর্যন্ত তুমি যেই কাজটুকু করলা, এই যে কিছু সময় দাঁড়ায় থাকলাম, আবার মাথা ঝুঁকায় দিলা, আবার উঠে দাঁড়াইলা, এরপরে আবার মাথাটাকে ঝুঁকাইয়া আরো বেশি ঝুঁকাইয়া জমিনের সঙ্গে লাগাইয়া দিলা। এই যে এতক্ষণ পর্যন্ত যে নড়াচড়া করলা, এই নড়াচড়াটা তুমি কেন করলা? কি কারণে করলা? এবার মুসলমান ডাক দিয়া বলে, ভাই, আমি মুসলমান, আমার ধর্ম বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার ধর্ম বিশ্বাস। এরপরে সর্বপ্রথম যেটা দায়িত্ব, যেটা ফরজ কাজ, সেটা হলো নামাজ। এই যে তুমি আমাকে দেখছো যে আমি কিছু সময় দাঁড়াই, আবার কিছু সময় রুকুতে যাই, আবার কিছু সময় সিজদায় চলে যাই, এটাই হলো মুসলমানদের ঈমানের পরে সবথেকে বড় দায়িত্ব, যেটা নামাজ। ওই নামাজ আমি এতক্ষণ আদায় করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, ও ভাই, তুমি যে নামাজ পড়লাম, এই নামাজের মধ্যে যখন তুমি মাথাটা একেবারে মাটির সঙ্গে লাগাইয়া দিলা, দুইটা পাও ভাঁজ করা, দুইটা হাত যখন জমিনের সঙ্গে লাগাইয়া, এই দৃশ্যটার সঙ্গে আমার একটা বড় ইতিহাস রয়েছে, বড় ইতিহাস। বলে, কি ইতিহাস? আল্লাহর বান্দা বলে,
হঠাৎ করে আমার বয়স যখন বাড়তে থাকে 35-40 বছর বয়স আমার, ওই সময় আমার এমন একটা রোগ হয়, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর যখনই মাথা ব্যথা শুরু হয় তখন আমার আর কোনো দুনিয়ার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আমি এই মাথা ব্যথায় যখন হিতাহিত জ্ঞান হারায় ফেলি, তখন আমার দ্বারা অনেক রকমের পাগলামি কাজ প্রকাশিত হয়ে যায়। আমার আত্মীয় স্বজন আমারে অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, আমি নিজে অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি, তাদের পরামর্শ নিয়েছি, তাদের ট্রিটমেন্ট নিয়েছি, তাদের ঔষধ খাইয়া আমি অনেক বছর সময় পার করেছি। কিন্তু দেখেছি আমার যে অসুবিধা, যে সমস্যা, এই সমস্যা একেবারে নির্মূল হয় না, বরং ঔষধ খাইলে কিছু কমে যায়, আবার এটা আগের মতো হয়ে যায়। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছিলাম না। একদিনকার ঘটনা, রাতের বেলায় আমার মাথা এইরকম ব্যথা শুরু হয়ে গেছে, কোনো কিছুতেই আমার মাথার যন্ত্রণা আর কমতেছে না। আমি এখন কি করব? আমার আত্মীয় স্বজনরা এক সময় আমার পাশে ছিল, কিন্তু রোগটা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে আমার আত্মীয় স্বজনরা আমার প্রতি বিরক্ত হইয়া এখন তারা আর আমার যত অসুবিধা হোক না কেন তারা আর আমার কাছে আসে না। এই জন্য আমি ওই সময় কোনো চিন্তা ভাবনা করিয়া, কোনো কুল কিনারা না পাইয়া, আমি তখন আমার মাথাটা ওই জমিনের সঙ্গে লাগাইলাম। জমিনের সঙ্গে যখন লাগাইলাম, জমিনের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে এতদিনের ব্যথা, যেই যন্ত্রণার কারণে আমি অস্থির হয়ে যাইতাম, আমি দেখলাম যখন ওই মাথাটা জমিনের সঙ্গে লাগাইলাম, লাগাইতে দেরি হলো, কিন্তু আমার মাথার ওই ব্যথাটা দূর হইতে দেরি হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর বান্দা বলতেছে, এত দিনের পুরাতন সমস্যা, দুনিয়ার বড় বড় ডাক্তার দেখাইলাম, আমার কোনো উপকার হয় না, সাময়িক উপকার হয়, কিন্তু মাথাটা যখন জমিনের সঙ্গে লাগাইলাম তখন আমি বড় উপকার পাইলাম। এরপর থেকে নিয়ে আমি সমস্ত ডাক্তারের ওষুধ বন্ধ করে দিলাম, আমি আর কোনো ডাক্তারের কাছেও যাই না, ডাক্তারের কোনো পরামর্শও নেই না। যখনই মাথা ব্যথা শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি মাথাটা জমিনের সঙ্গে লাগায়া দিই, আর অমনি আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। কিছুদিন পর আমার মনের মধ্যে চিন্তা আসলো, এটা এমন কি কাজ যেই কাজের কারণে মাথা ব্যথা ভালো হয়ে যায়, ব্যাপারটা কি? তখন থেকেই এটার রহস্য উদ্ঘাটন করার জন্য আমি লেগে গেলাম, কিন্তু এতদিন পর্যন্ত আমি রহস্য খুঁজে পাই নাই। কিন্তু আজকে যখন তুমি এইরকম ভাবে জমিনের মধ্যে মাথাটা লাগাইতেছিলা, ওই সময় আমি চিন্তা করলাম বসে বসে, আরে এই ব্যক্তিটা যেমন করে মাটির সঙ্গে মাথা লাগায়, এইভাবেই তো আমি মাথাটা জমিনের সঙ্গে লাগাই, তাহলে ওই মাথা লাগানো আর আমার মাথা লাগানোটা তো প্রায় সমান। তাহলে আমার মন তখন বলতেছে, এতদিন পর্যন্ত খুঁজতে থাকা যে রহস্যটা আমি খুঁজতেছিলাম, আমার মনে হয় আজকে বুঝি আমার খুঁজা সেই রহস্যটা আজকে উদ্ঘাটন হয়ে যাবে। একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছে, ভাই আজকে এই মাথা ব্যথার রহস্যটা আমি খুঁজে পাইলাম। এটা মুসলমানদের বড় এক ইবাদতের নাম। আর মুসলমানরা যখন সিজদায় পড়ে যায়, তার মানে বান্দা তার মালিকের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে, পরিপূর্ণভাবে
বান্দা মালিকের সামনে নিজেকে পেশ করে। এই ঘটনাটা আমি বুঝলাম এটার ভিতরে মুসলমানদের প্রতি আল্লাহর একটা বিরাট বড় রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা তখন বলতেছে, আমি বুঝে ফেললাম মাটির সঙ্গে মাথা লাগাইলে কেন এত আরাম লাগে, কেন আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। এটার কারণ হলো মুসলমানরা মাটির মধ্যে সিজদায় পড়ে যায়, আর এটা আল্লাহর পক্ষ থেকে রহমত না, পক্ষ থেকে রহমত ছিল। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই বিধর্মী ব্যক্তি মুসলমানকে ডাক দিয়ে বলে, ও মুসলমান ভাই, আমার আর রহস্য বুঝতে বাকি নাই, আমি আমার রহস্য খুঁজে পেয়েছি। তাই এখন আমি আর দেরি করতে চাই না, চলো চলো তোমাদের কোন মুসলমান আলেমের কাছে নিয়ে যাও। মুসলমান আলেমের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত ঘটনা বিস্তারিত বললেন। বলার পর একমাত্র এটাই প্রকাশ হয়ে গেছে, আল্লাহর বান্দা মুসলমানদের নামাজের দৃশ্য দেখে আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই নামাজের গুরুত্ব আমার আপনার কাছে নাই। এই নামাজ আমি আর আপনি গুরুত্ব দিয়ে পড়ি না রে বান্দা, কিন্তু আল্লাহর জমিনে এইরকম হাজারো দৃশ্য আছে, হাজারো কাফের বেঈমান যারা মুসলমানদের নামাজের দৃশ্য দেখে তারা মুসলমান হয়ে গেছে। এ বন্ধু, এই জন্য আজকে মাহফিলে আমরা যারা আছি একটা প্রতিজ্ঞা যদি করতে পারি, আল্লাহ ঈমানের দৌলত তো তুমি আমাদেরকে দান করেছো, আল্লাহ গো যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে থাকবো গো মালিক, ততদিন পর্যন্ত ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। কে কে আওয়াজে আছে একটু হাত তুলে দেখায় দাও আল্লাহকে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাত নামাইছেন কেন? উঠান। আল্লাহ গো, আয় আল্লাহ, তোমার বান্দারা 2টা হাত উঠাই আজকে ওয়াদা করতেছে, আল্লাহ জীবনে আর কোনদিন তোমার বান্দারা নামাজ ছাড়বে। ওগো মালিক, জীবনে কত জায়গায় কত ওয়াদা করেছে, কিন্তু ওয়াদা রক্ষা করতে পারে নাই। ওগো মালিক, আজকে তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দারা যে ওয়াদা করতেছি, এই ওয়াদা রক্ষা করার জন্য তুমি তৌফিক দান করে দাও। একটু জোরে জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। তুইটা হাত নামা। একজন আল্লাহর বান্দা যদি আজকের এই মাহফিল থেকে নামাজের সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহর কসম করে বলবো এই মাহফিলটা আমার আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি এই জন্য বলতেছিলাম ইসলাম এটা এমন একটা ধর্ম, এই ধর্মটার প্রতিটা বিষয় নিয়ে যদি আমি আর আপনি একটু গবেষণা করি, পরে বন্ধু দেখা যাবে সব জায়গায় শুধু ইসলামের সৌন্দর্য আর সৌন্দর্য। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই সৌন্দর্যে নামাজের মধ্যে ইসলামের কতটুকু সৌন্দর্য আছে, রোজার মধ্যে ইসলামের কতটুকু সৌন্দর্য আছে, যাকাতের মধ্যে ইসলামের কতটুকু সৌন্দর্য আছে, হজ করার মধ্যে ইসলামের কত সৌন্দর্য আছে, এগুলো যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে রে আল্লাহর বান্দা। কিন্তু ওই সৌন্দর্যগুলি আমার আপনার বুঝতে একটু সময় লাগবে। কিন্তু ইসলামের আসল একটা সৌন্দর্যের বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে বলবো। এই কথা বলিয়া আলোচনা শেষ করে মোনাজাতের মাধ্যমে বিদায় হয়ে যাব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, 1 মিনিট সময় একটু আমাকে দিবেন আল্লাহর বান্দারা। এই 1টা মিনিট সময় আপনারা দিল খুলে মন খুলে মহান আল্লাহ
সন্তুষ্টির জন্য একটু জবান খুলে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আসে মাওলার ভয়, মাওলার জিকির তারাই কয়। আহার নিবিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের কাছে ইসলাম ধর্মের সৌন্দর্য, ইসলাম ধর্মের আদর্শ না থাকার কারণে আমরা আজকে বিজাতীয় কালচার আমাদের জীবনে ঢুকায় ফেলছি, ঠিক কিনা বলে? এখনকার দেখেন না, যুবকরা মাথার চুলের স্টাইল করে, একটা কাপড় পরে, জামা পরে, চুলের স্টাইল করে, সব কিছু বিধর্মীদেরকে ফলো করে করে করে। মাশাআল্লাহ, আপনাদের এলাকার গ্রামের মানুষ তো ভালো আছে, কিন্তু শহরে এমন যন্ত্রণা, চুলের এক একটা কাটিং দেখলে, কাপড় চোপড় পরে একটা কাটিং দেখলে মিজাজ এমন খারাপ হয়। আগেরকার যুগের মুরব্বীরা এগুলো কিছুটা বুঝে, কিন্তু ইদানিং কালে আধুনিক যুগের পোলাপানরা এগুলো না বুঝে এমন এমন কাজ করে, দেখলে শরীর জ্বলে, মিজাজ খারাপ হয়, কিন্তু কিছু বলাও যায় না, কারণ এখন তো ডিজিটাল যুগ, ঠিক কিনা বলে? হ্যাঁ, ও যুবক ভাই, তুমি বিধর্মী কালচার অনুসরণ করতেছো, বিজাতীয়দের অনুসরণ করতেছো। এ যুবক ভাই, তুমি তোমার ধর্ম ইসলাম সম্পর্কে জানো? আল্লাহর কসম করে বলি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর জমিনে ইসলাম ধর্মের থেকে পবিত্র জীবন আদর্শ পৃথিবীতে আর একটাও হইতে পারে, একটাও হইতে পারে। ইসলাম পৃথিবীতে এতটা অগ্রসর হওয়ার পিছনে অন্যতম মূল কারণ হলো ইসলামের আদর্শ বড় সুন্দর আদর্শ। ইসলামের আদর্শ বড় সুন্দর আদর্শ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হওয়ার পর মুসলমানদের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, মুসলমানদের খলিফা, প্রথম খলিফার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাত্র 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ধরে বলেন কয় বছর? এরপরে মুসলমানদের সিংহ পুরুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। তিনি এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহর ভয় তার মধ্যে কি পরিমাণ ছিল। তিনি বলতেন, যদি নীল দরিয়ার পাশে একটা কুকুর যদি না খাইয়া অভাবের কারণে মারা যায়, তাহলে এটার জন্য
আমি ওমর আল্লাহর দরবারে দাঁড়ায় আমাকে জবাবদিহি করা লাগবে। প্রাণের ভাইরা আমার, যে দেশের রাষ্ট্রপ্রধান একটা কুকুরের ব্যাপারে এইরকম কথা বলতে পারে, তাহলে ওই দেশের জনগণ কতটুকু শান্তিতে থাকতে পারে একটু কল্পনা করা যায়। ওই মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা পৃথিবী শাসন করেছেন, অর্ধজাহান শাসন করেছেন 10 বছর সময়, 10 বছর। এই 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বিজয়ের পতাকা উড়েছে। আল্লাহু আকবার। যখন ইরানের মধ্যে মুসলমানরা প্রবেশ করেছে, ইরান যখন মুসলমানদের দখলে চলে আসছে, কথাটা খেয়াল করে শুনবে, ইরানের বাদশা নিহত হয়। ইরানের বাদশার যিনি সন্তান মানে শাহজাদা, মুসলমানদের হাতে গ্রেফতার হয়। মুসলমানদের হাতে গ্রেফতার হওয়ার পর ইরানের শাহজাদাকে যখন মুসলমানদের নেতা, মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে আসে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আনার পর মুসলমান, তখন তারা সবাই, সমস্ত মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত। ও খলিফাতুল মুসলিমিন, এই যে ইরানের শাহজাদা, সে ইসলামের এত বড় একজন জঘন্য দুশমন, যার জীবদ্দশায় সে বহু মুসলমানকে হত্যা করেছে, ইসলামের অনেক ক্ষতি কাজ করেছে, অনেক ক্ষতি করেছে। এখানে কথা বলে মুসলমানদের খলিফার দরবারে যখন ইরানের শাহজাদা উপস্থিত, বলা হলো ইনি মুসলমানদের বড় দুশমন, অনেক বড় বড় মুজাহিদদেরকে তিনি হত্যা করেছে। শুধু মুসলমান মুজাহিদদেরকে হত্যাই করে নাই, বরং ইসলামের অনেক ক্ষতি সাধন করেছে, ইসলামের অনেক ক্ষতি করেছে। ও মুসলমানদের খলিফা, এত বড় ইসলামের এত বড় একজন জঘন্য দুশমন, এই দুশমনকে আজকে আমাদের হাতের মুঠোর মধ্যে পেয়েছি। অবশ্যই অবশ্যই সে জীবনে যত অন্যায় কাজ করেছে, যত মুসলমানকে হত্যা করেছে, ওই মুসলমানদের হত্যার বদৌলতে আজকে তাকে শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, মানে ফাঁসিতে ঝোলানো হোক। সমস্ত মুসলমানরা এক বাক্যে ইরানের শাহজাদার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, এর তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন। হযরত ওমরও সিদ্ধান্ত নিলেন, যেহেতু মুসলমানদের এত বড় একজন দুশমন, তারে ছাড়া যায় না, ঠিক আছে, মুসলমানদের আপিলকে মেনে নিয়ে তিনি তাকে সাহায্য করলেন, অর্থাৎ ফাঁসির কাস্টে ঝুলাবেন সিদ্ধান্ত নিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাকে রায় করে শোনানো হলো, তাকে এই কথা স্পষ্ট ভাবে জানায় দেওয়া হলো, তুমি মুসলমানদের এত বড় দুশমন, এত বড় ক্ষতি করেছো, মুসলিম সরকার তোমাকে ফাঁসি দিতে আদেশ দিয়েছে। এই কথা যখন বলছে, ইরানের শাহজাদা নিরুত্তর আর কোনো কথা বলে না, মুখটা শুকায় গেছে। এবার মুসলমানদের খলিফার সামনে তাকে হাজির করা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তাকে উপস্থিত করা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছে, এ ইরানের শাহজাদা, একটু পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার, যখন কোনো ফাঁসির কাস্টে কোনো আসামিকে ঝোলানো হয়, তার আগে ওই ফাঁসির আসামির
সর্বশেষ জীবনের ইচ্ছাটা পূরণ করা হয়। বলো দেখি তোমার জীবনের সর্বশেষ কি ইচ্ছা? ইরানের শাহজাদা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা ছিলেন বাদশা, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে সে নিহত হয়ে গেছে। আমার মা, তিনিও অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উল্লেখ করার মতো আমার তেমন কোন আত্মীয় স্বজন নাই যে আমি আমার জীবনের শেষ ইচ্ছা তার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলবো। কিন্তু আমার ছোট্ট একটা ইচ্ছা আছে, ছোট্ট একটা আবদার। বলে কি আবদার? যে আমি আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি একটু প্রাণ ভরে জীবনের শেষ ইচ্ছা হিসেবে একটু পানি পান করতে চাই। আমি বড় পিপাসিত, আমার পানি পান করা এটাই হলো আমার জীবনের শেষ ইচ্ছা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে তাড়াতাড়ি শোনায় দিলেন, মুসলমান, তার এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। শাহী গ্লাসের মধ্যে এক গ্লাস পানির ব্যবস্থা তার সামনে করা হলো। যখন পানি পান করবে, হাতের মধ্যে পানির গ্লাসটা ধরে নিয়েছে, ওই সময় ইরানের শাহজাদা ডাক দিয়া বলে, তার হাতটা থরথর থরথর করে কাঁপতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, এ শাহজাদা, তোমার হাত কেন থরথর করে কাঁপতেছে? এবার ইরানের শাহজাদা বলতেছে, হুজুর, আমার ভয় জাগতেছে যে আমার এই পানি পান শেষ হওয়ার আগেই মুসলমান জল্লাদ আমার গর্দান উড়াইয়া দেয় কিনা। যে আমার এই পানি পান শেষ হওয়ার আগেই নি মুসলমান জল্লাদ আমার গর্দান ফালাইয়া দেয়, গর্দান উড়াইয়া দেয়। হযরত ওমর ডাক দিয়া বলে, এই ইরানের শাহজাদা, তুমি এখন কোন দরবারে আছো তুমি জানো? তুমি এখন মুসলমানদের দরবারে। আর মুসলমানদের আদত হলো, মুসলমান যদি কাউকে কোনো ওয়াদা দেয়, জীবন দিয়ে হলেও মুসলমান সেই ওয়াদা রক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমরা আমাদের ওয়াদা দেওয়াই হয় রক্ষা, মানে ভাঙ্গার জন্য। কথা ঠিক নেই? যদি কেউ বলে, ভাই 5,000 টাকা দাও তো আগামীকাল পাইবা, আগামীকাল আর হেরে দেখাই যায় না। এক সপ্তাহ পর্যন্ত হের খবরই নাই। এক সপ্তাহ পরে দেখা যায়, ভাই আগামীকাল আবার দিতেছে, তোমারে একটু কাজে ব্যস্ত ছিলাম, কালকে দিতেছে। আবার কালকে যায়, 1 মাস পর্যন্ত এই লোকের আর কোনো সাক্ষাৎ নেই। কেমন আছে না নাই? এই হলো এখন আমাদের ওয়াদার অবস্থা। কিন্তু ওই সময় মুসলমানদের ওয়াদার বড় দাম ছিল। ওই সময় মুসলমানদের ওয়াদার বড় দাম ছিল। হযরত ওমর বলতেছে, এই ইরানের শাহজাদা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার পানি পান করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান তোমাকে আঘাত করবে না। যাও, আমি মুসলমানদের খলিফা হয়ে তোমাকে এই কথা দিয়ে দিলাম, এটা আমার ওয়াদা। যখন হযরত ওমর এই কথা বলছে, শাহজাদা তো এমনি এমনি তো আর শাহজাদা হয় না, এদের আবার কিছু গুণ থাকে। তখন এই যে পানির গ্লাসটা, এই পানির গ্লাসের পানিটা উপুত করে জমিনের মধ্যে ঢেলে দিচ্ছে। এখন বলেন তো দেখি, এই পানির গ্লাসটা উপুত করে জমিনের মধ্যে ঢেলে দিছে, তার মানে সে কি পানি পান করলো? পানি পান করলো না। আর এইদিকে খলিফা ওয়াদা দিছে, যতক্ষণ পর্যন্ত তুমি এই পানি পান না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি এই পানি পান না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াদা করলাম তোমাকে কেউ গায়ে হাত দেবে না। এখন সমস্ত দরবারে মুসলমানরা সবাই আশ্চর্য হয়ে গেছে। আরে ইরানের শাহজাদা তো খলিফার সামনে দাঁড়ায় একটা ধোঁকাবাজি করলো। ডাক দেয়া বলে, তোমার কত বড় স্পর্ধা! মুসলমানদের স্বর্ণ মানব, লৌহ মানব হযরত ওমরের সামনে দাঁড়ায়া তুমি এখনো ধোঁকাবাজি করলা, প্রতারণা করলা। ও খলিফাতুল মুসলিমিন, এই ধোঁকাবাজ প্রতারককে আপনি ছাড়বেন না, তাড়াতাড়ি এর ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন। মুসলমানদের আপিল এটা,
যে এত বড় ইসলামের দুশ্মন আবার আপনার সামনে দাঁড়ায়া ধোঁকাবাজি করলো, এরে আপনি আর ছাড়বেন না। হযরত ওমর ডাক দেয়া বলে, ও মুসলমান ভাইয়েরা, আমি তোমাদের খলিফা হয়ে আমি নিজে আমার জবান দিয়া এই ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত এই পানি সে পান না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে তার গায়ে একটা ফুলের টুকাও দিতে দেব না। আমি ওয়াদা করেছি তো করেছি, এই ওয়াদা আমি বরখেলাপ করব না। আমার জীবন চলে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানায়া দিয়েছে, এবার ইরানের শাহজাদা সে এক পলকে মুসলমানদের খলিফা হযরত ওমরের চেহারার দিকে তাকায় আছে। এক সময় চোখের পানি ছেড়ে দিয়া শিশু বাচ্চার মতো কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর জিজ্ঞেস করে, এই শাহজাদা, কান্না করো কেন? কি হয়েছে? এবার ইরানের শাহজাদা ডাক দিয়া বলে, ও মুসলমানদের খলিফা, সিংহ পুরুষ হযরত ওমর, এতদিন পর্যন্ত মুসলমানদের অনেক গৌরবের ইতিহাস শুনেছি। এতদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা পাও রাখার পরেই তারা যে ইতিহাস করেছে, বিভিন্ন জায়গা থেকে বিজয়ের গৌরবমালা নিয়ে তারা এসেছে। আমার এতদিন বুঝতে বাকি ছিল যে কিরে, মুসলমানদের এমন কি এমন আছে যার কারণে কোন জমিনে পাও রাখলেই মুসলমানরা বিজয় লাভ করে। এর কি কারণ? এতদিন পর্যন্ত সেই কারণ আমার জানা ছিল না, কিন্তু আজকে আমার চোখের সামনে সেই কারণটা স্পষ্ট হয়ে গেছে। কি কারণ? বলে, আজকে আমার মতো একজন ইসলামের কাট্টা দুশমন, আমার মতো ইসলামের এত বড় একজন দুশমনকে পাইয়া শুধুমাত্র একটা ওয়াদা রক্ষা করার খাতিরে আমার মতো একজন এত বড় দুশমনকে মুসলমানদের হাতের মধ্যে পাইয়াও আজকে আমাকে আপনি ছেড়ে দিতে বলেছেন। ও মুসলমানদের খলিফা, এর দ্বারা বোঝা গেল যে আসলে মুসলমান এবং ইসলাম হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই আদর্শ নিয়ে মুসলমান এসেছে, মুসলমানদের আদর্শের সামনে গোটা পৃথিবী নত হতে বাধ্য। অতএব আমি ইরানের শাহজাদা এতদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানকে ভুল বুঝেছি, ইসলামের সৌন্দর্য আমি বুঝতে পারি নাই। আজকে আমার সামনে পরিষ্কার হয়ে গেছে আসলে ইসলাম ধর্মটা শান্তির ধর্ম, আর ইসলাম ধর্মটা এমন বৈশিষ্ট্যের ধর্ম, আল্লাহর জমিনে ইসলাম থেকে এত সুন্দর ধর্ম আর হইতে পারে? যদি ইসলাম ধর্ম এত সুন্দর হয়, মুসলমানদের আখলাক যদি এত সুন্দর হয়, ও মুসলমানদের খলিফা, তাহলে আমি আর দেরি করতে চাই না। এখন এই মুহূর্তে আমাকে আপনাদের সেই পবিত্র শাশ্বত কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এটা তো ইসলাম, এটার নাম হলো ইসলাম। ইসলামের আখলাক দেখে, ইসলামের বৈশিষ্ট্য দেখে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যাইত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছে, আর সাহাবাত মাইনরা তার চতুর্দিক দিয়ে গোল হয়ে বসে আছে। এইরকম একটা মজমা ধরেন, মাহফিল চলতেছে, হুজুর বয়ান করতেছে, আর সাহাবীরা খুব মনোযোগ সহকারে শুনতেছে। এমন সময় এক ইহুদি মসজিদুন নববীর একেবারে চত্বরের মধ্যে যায় প্রস্রাব করে দিচ্ছে। বলেন তো দেখি, মসজিদের আপনাদের এলাকার মসজিদে কেউ যদি বারান্দায় প্রস্রাব করে, আরে ছাড়বেন না? আরে দাঁড়া, তোরে তো ধরছি, তোর 14 গোষ্ঠীর একটা শিক্ষা দেয়া লই। সাহাবীদের ভিতরে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়ে গেছে। কত বড় স্পর্ধা! এই লোকটা একজন বিধর্মী, এরপরে আবার মসজিদের আঙ্গিনার মধ্যে এসে প্রস্রাব করে, সাহসটা কত বড়! এই কথা বলছে। কিছু কিছু সাহাবী রাগান্বিত হয়ে, আল্লাহ রাসূল তো বয়ান করতেছেন,
সাহাবীরা মনে করছে রাসূলুল্লাহ বুঝি খেয়াল করে নাই, কিন্তু আল্লাহর রাসূল খেয়াল করছে। সাহাবীরা কয়েকজন আস্তে আস্তে উঠে ওর কাছে যাবে, যাই ওরে ধরবে, ঘাড়ে ধাক্কা দিয়া মসজিদ থেকে বাইর করবে, এইরকম একটা ডিসিশন তারা নিয়ে ফেলছে। যখন পিছন দিক থেকে তারা সইরা ওই লোকটার সামনে গেছে, তারা এখন ধরবে, গলায় চাপ দিয়ে ধরবে, এমন সময় আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা বসো, এখানে বসো, চলে আসো, কিচ্ছু বলবা না, একটা ধমকও দিবে না, বসো। এই কথা বলছে, সাহাবীরা আল্লাহর রাসূলের ধমক খায় এসে বসে পড়ছে। আল্লাহর রাসূল মজমা ছেড়ে, ময়দান ছেড়ে, বয়ানের স্টেজ ছেড়ে আল্লাহর রাসূল উঠে যায়া ওই ইহুদির পাশে গেছে, যায় পিঠের মধ্যে হাতটা বুলায় বলে, ভাই তুমি যে এখানে প্রস্তাব করছো, এইখানে এটাকে আল্লাহর ঘর বলা হয়, মসজিদ বলা হয়। আর আল্লাহর ঘর, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহর ঘর মসজিদও পবিত্র। অপবিত্র জায়গায় এইরকম অপবিত্র কাজ করতে হয় না। পিঠে হাত বুলায়া আল্লাহর রাসূল ইহুদিকে এই বুঝটা দিছেন। ইহুদি মাথা নত করে মসজিদ থেকে বের হয়ে যাবেন, এমন সময় আল্লাহর রাসূল তারা আবার ডাক দিছে, এই শোনো, তুমি কই যাইবা? বাড়িতে যাবো। তোমার কোনো বাহন আছে? না তো, আমার তো কোনো বাহন নেই। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, আমার ঘোড়াটা, এই সাহাবীরা আমার ঘোড়াটা এনে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঘোড়া দিছে, এখন ঘোড়ার উপরে আরোহণ করছে, বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ রাসূল আবার ডাকতে, এই শোনো। ওই লোকটা আবার ফিরে আসছে, আসার পরে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, মানবতার জন্য কত মায়া, কত দরদ, কত ভালোবাসা, ডাক দিয়া বলতেছে, শোনো, তোমার কি জামা নাই? বলে, হ্যাঁ, আমার এই জামা আর বাড়িতে আর একটা জামা, আর আমার কোনো জামা নেই। আল্লাহ রাসূল নিজের কামরায় গিয়ে নিজের একটা জামা নিয়ে আসছে, নিয়ে এসে নতুন কোনখান থেকে মনে হয় উপহার পাইছে, এখনো আল্লাহ রাসূল গায়ে পরেন নাই। এই জামাটা ওই বেদুইন লোকটা, ইহুদি লোকটাকে দিয়া বলে, যাও, এই জামাটা তোমার হাদিয়া দিলাম। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন ওই ইহুদি লোকটা ফেল ফেল করে আমার নবীজির দিকে তাকায় আছে। ও চিন্তা করতেছে, এটা কি কোনো মানুষ হইতে পারে? আল্লাহর বান্দা এই চিন্তা করে ঘোড়ায় আরোহণ করে যতদূর পর্যন্ত আমার নবীরে দেখা যায়, ততদূর পর্যন্ত আমার নবীর দিকে তাকায় আছে। বাড়িতে যায়া এখনো নিজের এলাকার ভিতরে, নিজের বাড়ি ঘরে ঢুকেন নাই। ডাক দিচ্ছ, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার ভাই বেরাদার, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। সবাই মনে করছে যে মনে হয় কোনো বিপদ হয়েছে। কি কারণ এরকম বিপদ হলে ডাকে না, মনে করছে কোনো বিপদ হয়েছে। সবাই দৌড়ায় আসছে, যার যার কাজ, সমস্ত কাজকর্ম ফালাইয়া সবাই দৌড়ায় আসছে। কি হয়েছে, কি হয়েছে? কয়, শোনো, আমি মদিনাতে মানব রূপী এক ফেরেশতাকে দেখে আসছি। মানুষের মতো আকৃতি হলে কি হবে, কিন্তু তার আচার ব্যবহার এত সুন্দর, তার আখলাক এত সুন্দর, তার বৈশিষ্ট্য এত সুন্দর, যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। এরপরে ডাক দিয়ে বলল, এই ঘটনা। যখন এই কথা বলছে, তখন তাদের গোত্রপতি ডাক দিয়া বলে, কি এরকম কোন মানুষ হইতে পারে নাকি? এটা কোন মানুষের চরিত্র হইতে পারে? কিভাবে সম্ভব? চলো আমরা সবাই তারে একটু দেখতে যাব। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এবার ওই ইহুদি তা জাতীয় 300 জন ব্যক্তিদেরকে নিয়ে আমার নবীজির দরবারের দিকে আসতেছে। এইদিকে সাহাবাত বাইনা মনে করেছে হয়তোবা কোনো কাফের বেঈমান মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে। তারা আল্লাহর রাসূলকে তাড়াতাড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই যে দেখা যায় একটা বিরাট বড় কাফেলা এদিকে আগায় আসতেছে, এত মানুষ,
কেন আসতেছে? মনে হয় কোনো গ্যাঞ্জাম হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমরা সবাই যার যার পজিশনে তৈরি হয়ে থাকি। যদি কোনো আক্রমণ হয় ইয়া রাসূলুল্লাহ আমরা প্রতিহত করব। আমাদের যার যা কিছু আছে এগুলো দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও, থামো, তোমরা কোনো কিছু বলো না, তোমরা নীরব থাকো, আমি একটু বিষয়টা দেখি। আল্লাহর রাসূল অপেক্ষায় আছেন, ওই কাফেলাটা আগায় আসতেছে। একজন দুইজন নয়, দীর্ঘ 300 জন মানুষের একটা কাফেলার দল এখানে চলে আসছে। আমার পানের ভাইরা, আমার বন্ধুরা, একটু আগানোর পর আল্লাহর রাসূল দেখতে পাইলেন তার ঘোড়াটা সামনের দিকে। আল্লাহু আকবার! একটু আগে যে ইহুদিকে ঘোড়া দান করেছিলেন ওই ইহুদি লোকটা ওই ঘোড়ার পিঠে আরোহণ করে আসতেছে। আর তার দলীয় সর্দার, দলীয় নেতা, তারাও এরকম ঘোড়া, এরকম ওটের উপরে আরোহণ করে তারা আসতেছে। আল্লাহর রাসূল দেখলেন, কিন্তু অপেক্ষা করলেন, কোনো কথা বললেন না। ওই 300 জন মানুষের একটা কাফেলা যখন আল্লাহর রাসূলের সামনে চলে আসছে, আল্লাহর রাসূলের সামনে চলে আসার পর আল্লাহর রাসূলের পবিত্র নূরানী চেহারাটা যখন দেখলো, তখন তাদের দলপতি ডাক দেয়া বলে, কোন মানুষের চেহারা কি এত সুন্দর হইতে পারে নাকি? আর কোন মানুষের আখলাক কি এত সুন্দর হইতে পারে নাকি? ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আখলাকটাই যদি ইসলামের আখলাক হয়, আপনার চরিত্রটাই যদি ইসলাম হয়, আপনার আখলাক যদি ইসলাম হয়, ওগো পয়গম্বর, তাহলে আমরা আর দেরি করতে চাই না। এই যে 300 জন মানুষের কাফেলা দেখতেছেন পয়গম্বর, এদের আমি সর্দার, আর আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। এই কথা যখন সর্দার ঘোষণা দিয়েছে, তখন বাকি 299 জন তাদের পিছনে তারাও হাত জাগায়া বলতেছে, আমাদের সর্দার যেদিকে আছে আমরাও সেদিকে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, আর দেরি করলেন না। ওই নেতা সহ ইহুদিদের 300 দল, 300 মানুষের একটা দল আল্লাহর রাসূলের হাত রেখে সেদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার পানির ভাইরা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম কিন্তু তরবারি দিয়া বিশ্ব জয় করে নাই, ইসলাম কিন্তু এইরকম বোমাবাজি করে বিশ্ব জয় করে নাই, ইসলাম কিন্তু এইরকম সন্ত্রাসী করে বিশ্ব জয় করে নাই, বরং ইসলাম বিশ্ব জয় করেছে তাদের শক্তিশালী আখলাক দিয়া। ইসলাম বিশ্ব জয় করেছে তাদের বৈশিষ্ট্য দিয়া। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, বলতে বলতে সময় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, মানুষের জীবনের সময়ের তো কোনো হিসাব আমরা করি না। আহারে, এই যে 1.5 ঘন্টা সময় আমার জীবন থেকে পার হয়ে গেছে, তার মানে আমার জীবন থেকে এই 1.5 ঘন্টা সময় লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই সময় আমি আর জীবনে কোনোদিন চাইলেও ফিরে পাবো না। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, এই মসজিদ থেকে আমরা সবাই বিদায় হয়ে চলে যাব। জানি না আগামীকাল আমার আপনার মধ্য থেকে কার নামের ঘোষণা মাইকে বাজতে থাকবে। ও বন্ধু, এই ছবির মধ্যে এমন কত মানুষ আছে বাজারে বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত আছে, আর এইদিকে তার বাড়ির পাশের কবরের মাটি তৈরি হয়ে গেছে, তার জন্য রেডি হয়ে গেছে। ওই মানুষটা বুঝে না এই যে আজকের একটা তাজা ঘটনা, বরিশাল রূপাতলী মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা কারি বাকি বিল্লাহ মাদ্রাসার মাহফিল শেষ করে তিনি যখন মোটরসাইকেলে করে তার বাড়ি পটুয়াখালী বাউফল জেলায় যখন বাড়ির দিকে রওনা করছে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা আজকের ঘটনা, সকালের ঘটনা। আমার পানির ভাইরা,
প্রতিদিন এই রকম জায়গায় জায়গায় কত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইতেছে। আহারে কত মানুষ এই দুনিয়াতে কত স্বপ্ন দেখে বাঁচতেছে, কিন্তু আল্লাহর বান্দা জানে না আমি বাড়ির থেকে বের হয়ে গিয়েছি, আর জীবনে বাড়িতে ফিরতে পারবো না। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছি, আবার আমার মায়ের বুকে ফিরতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। আমি আমার স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়া বের হয়েছি, সন্ধ্যাবেলার আগে আবার বাড়িতে ফিরে আসবো। আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে, আমার সন্তান আমার অপেক্ষায় আছে। বাড়ির পথে আসতেছি, আসতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাড়ির ভাইরা, এই যে গত মাসে কত তারিখটা ভুলে গেছে, আমার এক মামা, তাস্তো মামা, সকাল 6টা বাজে বাড়ি থেকে মোটর সাইকেলে করে বের হয়ে গেছে। তার স্ত্রী আছে, এখনো সন্তান নাই, সন্তান হয় নাই। ও বন্ধু, অল্প বয়সের একজন যুবক মানুষ বাড়ির থেকে বিদায় নিয়ে বের হয়েছে। বাড়ির মানুষ জানে আবার দুপুর হইতে হইতে আমার স্বামী আমার বাড়িতে ফিরে আসবে। আমার প্রাণের ভাইরা, সকাল 7টা বাজে তার মোবাইল থেকে ফোন আসছে। এই ফোনটা এই লোকটা রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে পড়ে আসে, আমরা তারে হাসপাতালে নিয়ে যাইতেছি। হাসপাতালের নাম বলে দিয়েছে। এবার তার স্ত্রী, তার ভাই, তার আত্মীয় স্বজনরা রওনা দিয়েছে। ঠিক 15 মিনিট পর আবার ওই একই নাম্বার থেকে ফোন আসছে, যার একটু আগে যে অ্যাক্সিডেন্ট করেছে এই লোকটা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার প্রাণের ভাইরা, এটা যেমন তার ক্ষেত্রে হয়েছে, এটা আমার ক্ষেত্রেও হইতে পারে, আপনার ক্ষেত্রেও হইতে পারে। এমন বহু মাহফিল দুনিয়াতে হয়েছে, বক্তার নামের মাইকিং হয়ে গেছে, বক্তার নাম স্টেজের মধ্যে বড় করে লেখা হয়েছে, সবাই বক্তার জন্য অপেক্ষায় আছে, কিন্তু বক্তা স্টেজে আর উপস্থিত হইতে পারে নাই, তার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন আজকে এমন বহু বক্তা আছে, ময়দান থেকে বয়ান করিয়া বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে রাতের বেলা ঘুমায় গেছে, ঘুম থেকে আর জীবনে উঠে নাই। ও বন্ধু, এরকম কত ঘটনা আল্লাহর জমিনে হইতে পারে, আল্লাহর জমিনে ঘটতেছে, ঘটতে পারে। আল্লাহর বান্দা, এত স্বপ্ন নিয়ে দেখে লাভটা কি? লাভটা কি? আমার স্বপ্ন তো স্বপ্ন জায়গায় পড়ে থাকে। আসল হলো এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পর পরকালের একটা হায়াত শুরু হবে, পরকালের একটা জীবন শুরু হবে, যেটার শুরু হবে কিন্তু কোনোদিন ওই হায়াত আমার আপনার শেষ হবে না। আমার বন্ধুরা, এই জমিনের মধ্যে কোনো নামাজ পড়ে না, আল্লাহর নাফরমানি করে ঘুরে বেড়াইতেছি। কোন সময় আমাকে আজরাইল গ্রেফতার করবে আমি জানি না। আল্লাহর বান্দা, এই জন্য নিজের জীবনটাকে একটু আল্লাহমুখী করে আল্লাহর কাছে একটু তওবা করেন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাগিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে
খাঁটি তাওবা করিলাম। আল্লাহর বান্দারা দুইটা হাত আবার একটু আসমানের দিকে উঠায় ধরে, মালিককে ডাক দেয়া বলেন, মালিক আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ খাবো না, কোনোদিন ঘুষ খাবো না গো আল্লাহ। আল্লাহ জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না ও গো আল্লাহ। তোমার বান্দারা হাত তুলে তওবা করতেছে আল্লাহ, এই তওবাগুলোর উপরে তোমার বান্দাদেরকে অটল থাকার তৌফিক দান করে দিও। একটু জোরে জোরে জবান খুলে আওয়াজ দেয়া বলি আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।